একটা হাদিসে নবীজি বলছেন, যদি কেউ চুরিও করে, জিনাও করে, কিন্তু শিরক মুক্ত আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এটাই সেই হাদিসের ব্যাখ্যা আসলে। লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মন থেকে পড়েছে, কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, মানে শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন একদিন না একদিন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে বলে শাস্তি দিতে পারেন, মাফ করাতে পারেন, কিছু আযাব দিয়ে হলেও আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সহিহ বুখারীর এই হাদিসটা কেমন? কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আসছে বুখারীতে 4 বার, একবার না কিন্তু 4 বার। নবীজি বলছেন, কিয়ামতের দিনে, মনোযোগ দেন প্রিয় ভাই, কিয়ামতের দিনে আদম আলাইহিস সালামকে ডেকে আনা হবে। ডেকে বলা হবে, তোমার সন্তান যারা আছে, আদম সন্তান, তাদের মধ্য থেকে তুমি জাহান্নামীদেরকে আলাদা করে ফেলো। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কতজনকে আলাদা করো? আল্লাহ পাক বলবেন, প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউজুবিল্লাহ বলবেন। প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। সহিহ বুখারীতে 4 বার আসে, একবার না, 4 বার। এবার সাহাবীরা কিন্তু একটু বিচলিত হয়ে পড়লেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ্বস্ত হও, জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা? 120টা। তার মধ্যে 80টা কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদের ইনশাআল্লাহ। এবং এই হাদিসটাও শোনালেন যে ব্যক্তি এই উম্মতের মধ্যে আল্লাহর সাথে শিরক না করে মারা যাবে, আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন, এত পার্সেন্টেজ, হিউজ পার্সেন্টেজ মানুষ কেন তাহলে জাহান্নামে যাচ্ছে? তাদের আমল নামায় কোন পাপটা থাকতে পারে যার কারণে তারা জাহান্নামে যাচ্ছে? উত্তর দেন দেখি। আল্লাহ পাক কিন্তু বলে দিয়েছেন, আল্লাহ পাক শিরক ছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তাহলে এত বেশি মানুষ কেন জাহান্নামে যাচ্ছে? উত্তর, তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে? শিরক। এবার আসেন, ইবলিস এবং তার অনুসারীরা উম্মতে মুহাম্মাদীকে বিভ্রান্ত করার জন্য এই শিরকের একটা ব্যাপক সয়লাব ছড়িয়ে দিয়েছে সমাজের মধ্যে। আমি খুব শর্ট করে বোঝাবো। আরেকটা হাদিস বলবো তার আগে আপনাকে, সেটা হলো, এই উম্মতের 70,000 মানুষ কিন্তু আবার বিনা হিসেবে জান্নাতে যাবে। এই উম্মতের 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, যারা 1 নাম্বার পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। যারা পাখির সাথে ভাগ্য গণনা করে, শিরকের সাথে সম্পর্ক আছে কি নাই? আচ্ছা। যারা আগুনের সেকা টাকা দিয়ে আগুনের উল্কি অঙ্কন করে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে না। যারা হারাম অবৈধ কোনো ঝাড়ফুঁক গ্রহণ করে না, যে তাবিজ কবজ কবিরাজি করে না, কুফরি কালাম করে ঝাড়ফুঁক করছে না, এগুলো করে না। যারা